আচ্ছা, আজকে আমরা আলোচনা করব এই এআই এর যুগে যে অটোমেশন যে বিষয়টা যেমন n8n তারপর হচ্ছে Zapier এইগুলো যে ফিচার নিয়ে আসছে যে তারা অটোমেশন যে কোনো একটা কিছু লিখে দিলে সেটা অটোমেটিক্যালি কাজ করে যাবে। তো এই ফিল্ডে আ Google ও হাত দিয়েছে। যেমন Google লঞ্চ করেছে। যদিও এটা USA তে এখন পর্যন্ত এটা লঞ্চ করেছে। আমি VPN এর মাধ্যমে এটা অ্যাক্সেস করছি। এটার নাম হচ্ছে Opal। এটা এক্সপেরিমেন্টাল। তো ইউআরএলটা হচ্ছে opal.with google.com। তো এখানে কিছু প্রি-বিল্ট আপনারা অটোমেশন দেখতে পারবেন। মানে মানুষ তৈরি করে রাখছে। এটা অটোমেশন বলা যায় কিনা আমরা পরে জানবো আরকি কাজ করতে। তো এইটা মানে একেকটার কাজ একেক রকম। এখানে ক্লিক করলে সে আপনি টপিক দিলে ব্লগ পোস্ট লিখে দিবে। আমি যদি এটার মধ্যে যাই, দেখেন এখানে গেট টপিক, এখানে সে ১ম আমাদের কাছে থেকে একটা টপিক চাবে। সে টপিক দেওয়ার পর সে ওয়ার্কফ্লো কি করবে? রিসার্চ করবে ওই টপিকের উপর। এখানে রিসার্চ করবে। তারপর সে রাইট আউটলাইন লিখবে। তারপর কি ইমেজের এক ব্যানার তৈরি করবে। তারপর সে কি করবে? পোস্ট লিখবে। তারপরে সে এটা করবে। এবং প্রতিটার ক্ষেত্রে কিন্তু সে মডেল, যদিও এটা আগে থেকে একজন জেনারেট করেছিল, এখানে আমি চেঞ্জ করতে পারবো না। আমি এটা রিমিক্স করতে পারবো। তো আমি আগে থেকেই তৈরি করে রেখেছি। আমারটার নাম হচ্ছে গল্পকার। এটার কাজ হচ্ছে যে আমি কোনো টপিক দিলে সেই টপিক অনুযায়ী সে সুন্দর গল্প লিখবে। সেটা বাংলাতে। আপনাকে ল্যাঙ্গুয়েজ চুজ করারও একটা অপশন দিবে যে আপনি কোন ল্যাঙ্গুয়েজে আপনি গল্পটা পেতে চান। সেই সুযোগটাও আপনাকে দিবে। তো এটা লোড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। আচ্ছা, এটা রেডি হয়েছে। আমরা যদি একবার ওয়ার্কফ্লোর দিকে একবার নজর দেই, ১ম এ সে কি করবে? স্টোরি টপিক, এন্টার ইউর স্টোরি টপিক। এখান থেকে আমার কাছে একটা স্টোরির টপিক চাবে। আমি কোন টপিকে স্টোরিটা তৈরি করতে চাই। তারপরেই সে আমার কাছে চাবে কোন ল্যাঙ্গুয়েজে আমি আসলে চাই। তো এই টপিকটা দেবার পর সে কি করবে? জেনারেট সোশ্যাল স্টোরি, এখানে একটা স্টোরি জেনারেট করবে। এখানে দেখেন মডেল চেঞ্জ করা যায়। তো মডেল আমি আ সবচেয়ে যে লেটেস্ট মডেল সেটা দিয়ে রেখেছি। তারপর যদি এই স্টোরি জেনারেট হওয়ার পরে সে একজন দক্ষ প্রুফ রিডারের কাছে এই গল্পটা পাঠাবে। সেই গল্পটা সে চেক করবে। মানে এটাও এআই করবে, এটাও এআই করবে। মানে আমি রিফাইন করার চেষ্টা করছি যে একটা ম্যাটেরিয়াল থেকে সে রিড করে এখানেই তো একজন এক্সপার্ট গল্প পার্সোনা, এখানে আমি সবকিছু দিয়ে রাখছি। তারপরে এখানে সে আবার রি অ্যা রিড করবে। তারপর এই গল্প থেকে তথ্য নিয়ে সে ইমেজ জেনারেট করবে। তারপরে একটা আচ্ছা, ইমেজ যে জেনারেট করবে তার প্রম্পট এখানে রেডি করবে। তারপর এইখানে ইমেজ জেনারেট করবে, তারপর আমাকে ডিসপ্লে করবে। আপনি চাইলে এটা থেকে আপনার Google Docs, Google Sheet, Google Slide যেকোনো লেআউটে নিতে পারেন। তো আমি ওয়েব পেজেই নিতে চাই। তো এইটা হচ্ছে মেইন বিষয়। আপনার যদি এর মধ্যে কোনো কাজ করতে যেয়ে এরর হয় তো আপনি এখানে সেটা লিখতে পারেন। তো সাথে সেটা আ চেঞ্জ করে বা সেটা পরিবর্তন করে আপনাকে দিয়ে দিবে। তো আমরা প্রিভিউ এ যাই। এইরকম হচ্ছে ইন্টারফেস। আমরা অ্যাপে ক্লিক করি, এটা বড় করে আরকি শো করছে। আমরা স্টার্ট, এখানে আমার কাছে টপিক চাচ্ছে কথা অনুযায়ী। তো আমি টপিক দেই Facebook, Facebook, আ Facebook ওকে। এরপর আমার কাছে চাচ্ছে স্পেসিফাই স্টোরেজ ল্যাঙ্গুয়েজ। আমি বাংলাতে চাই। ওকে। এখন সে জেনারেট করতে থাকবে। আমরা যদি এডিটরে যাই, এডিটরে দেখেন আমাদের ওয়ার্কফ্লো দেখাচ্ছে এবং প্রোগ্রেস বার এখানে দেখাচ্ছে। তো এর নিচে তো হচ্ছে সব লেখাও দেখাচ্ছি। সবচেয়ে মজার বিষয় এখান থেকে আমরা অ্যাসেট এড করতে পারি। অ্যাসেট বলতে আমাদের আগে থেকে কোনো ডকুমেন্টস আছে, YouTube লিঙ্ক আছে, অনেক কিছু আছে। এটা আমি কি আগে থেকে এখানে লিঙ্ক করে দিতে পারি। আর নলেজ হিসেবে এই তথ্যগুলো আমি দিতে পারি। তো আমি আপাতত এটাতে দিয়ে রাখিনি। আপনারা চাইলে দিতে পারেন। আচ্ছা, আমাদের হচ্ছে ছবি সহ আরকি আমাদের গল্পটা লিখে দিছে। এখানে ছবি লোড হচ্ছে। আমরা এখানে গল্পটা যদি পড়ি, স্মৃতির ফেসবুক। আমি কিন্তু শুধু ফেসবুক লিখেছি। বাট বাদ বা মানে এছাড়া আমি কোনো তথ্যই এখানে এক্সট্রা দেইনি।
আজও সন্ধ্যাটা এইরকম কাটছিল ল্যাপটপের স্ক্রিনে ঘন্টার পর ঘন্টা ধরে স্ক্রলিং, নিউজ ফিড জুড়ে বন্ধুদের হলিডে ট্রিপ, নতুন কেনা গাড়ির ছবি, এইগুলো সবগুলো দেখেন সুন্দর একটা গল্প লিখে রাখছে। এই গল্পের স্টাইলও কিন্তু সুন্দর। আমি এখানে আগে থেকে একে সিস্টেম ইনস্ট্রাকশন দিয়ে রেখেছিলাম। তো আমি যদি প্রতিটাতে ক্লিক করি দেখেন একে আমি সিস্টেম ইনস্ট্রাকশন দিয়ে রেখেছিলাম সে কিভাবে আর কি বিহেভিয়ার করবে, সে কোন স্টাইলে গল্পগুলো লিখবে আমি আগে থেকে এখানে দিয়ে রেখেছি। চাইলে এখানে অ্যাডভান্স প্রম্পট সে কি করবে কি করবে না এটা দিতে পারেন। প্রতিটাতেই আমি কি প্রম্পট আমি ইনস্ট্রাকশন দিতে পারি। আমি কয়েকটা লেয়ারে আমার গল্পটাকে সাজাইতে পারি। তো আপনারাও হচ্ছে এটা চেষ্টা করবেন এবং আমি কনসোলে ক্লিক করলে দেখেন প্রতিটা স্টেপ দেখাচ্ছে এবং আপনি চাইলে এই পুরো আপনার অ্যাপসের থিমটাও চেঞ্জ করতে পারেন এবং প্রি বিল্ড করা মানুষের মানুষ যারা তৈরি করে রাখছে তাদেরও ব্যবহার করতে পারেন। তো